যে কোনো ব্যবসা বা দোকান চালাতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হলো ট্রেড লাইসেন্স। এখন ভালো খবর হলো যে এই ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করার ক্ষেত্রে শিল্প সাথী পোর্টালে বেশ কিছু নতুন আপডেট বা পরিবর্তন এসেছে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের একদম নতুন পদ্ধতিতে অর্থাৎ শিল্প সাথী পোর্টালের নতুন নিয়ম মেনে ট্রেড লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করবেন সেটাই দেখাবো। পুরো প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ দেখানো হবে যাতে কোথাও অসুবিধা না হয়। তাই অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন শিল্প সাথী পোর্টাল, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের শিল্প সাথী পোর্টাল ওপেন হয়ে যাবে। এছাড়া এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। শিল্প সাথী পোর্টালের ফার্স্ট টাইম ইউজার হলে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করে আগে লগ ইন আইডি তৈরি করে নেবেন। লগ ইন আইডি কিভাবে তৈরি করবেন এই বিষয়ে চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। ভিডিওর লিঙ্ক আই বাটনে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে নেবেন। তারপর লগ ইন সেকশনে এসে সাইন ইন উইথ ইয়োর ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর পোর্টালের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। পোর্টালের ড্যাশবোর্ডে আসার পর এই রকম একটা পপ আপ আসবে। ট্রেড লাইসেন্স আবেদন করার নতুন যে প্রসেস তা এখানে দেওয়া আছে। আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো, তাই এটাকে ক্লোজ করে দেব। তারপর এই সেলফ অ্যাসিস্টেড সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট অ্যাড নিউ ইউনিট অপশনে ক্লিক করবেন। অ্যাড ইউনিট অপশনে ক্লিক করার পর এই রকম একটা ইউনিট রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। এখানে ইউনিট টাইপ সিলেক্ট করবেন ইন্ডিভিডুয়ালি এবং এখানে দোকানদার বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে ব্যবসা শুরু করার ডেট এন্ট্রি করবেন। তারপর এখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কতজন লোক কাজ করে তা এন্ট্রি করবেন। তারপর এখানে নতুন ব্যবসা হলে নিউ সিলেক্ট করবেন। এক্সিটিং হলে এক্সিটিং সিলেক্ট করবেন। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অপশনে ব্যবসায় কত টাকা ইনভেস্ট করেছেন তা এন্ট্রি করবেন। টার্নওভার অ্যামাউন্ট বক্সে কত টাকার লেনদেন করেছেন তা এন্ট্রি করতে পারেন অথবা বক্সটা ফাঁকা রাখতে পারেন। তারপর এখানে আপনার ব্যবসার ইনভেস্টমেন্ট অনুযায়ী ব্যবসার ধরন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ক্ষুদ্র, মাঝারি অথবা বড়। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যদি মহিলা হয় তাহলে এখানে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। তারপর ওনারশিপ টাইপ অপশনে নিজের ব্যক্তিগত ব্যবসা হলে প্রাইভেট সিলেক্ট করবেন। ট্রাস্ট বা সোসাইটি হলে ট্রাস্ট সোসাইটি সিলেক্ট করবেন। তারপর এখানে ওনারশিপ সিলেক্ট করবেন। ব্যক্তিগতভাবে ব্যবসার মালিক যদি একজন হয় তাহলে প্রোপাইটার সিলেক্ট করবেন। পার্টনারশিপ হলে পার্টনারশিপ এবং জয়েন্ট হলে জয়েন্ট সিলেক্ট করবেন। তারপর এখানে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের প্যান কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। তারপর সিলেক্ট আইডেন্টিটি কার্ড টাইপ অপশনে এই সমস্ত কার্ড থাকলে সিলেক্ট করবেন, না থাকলে অপশনটা ছেড়ে দেবেন। এবং জিএসটি নাম্বার থাকলে এখানে এন্ট্রি করবেন, না থাকলে ফাঁকা রেখে দেবেন। তারপর এখানে ব্যবসার ক্যাটাগরি বা সেক্টর সিলেক্ট করবেন, আপনার ব্যবসাটি কোন সেক্টরের আন্ডারে। তারপর এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস ডিটেলস সেকশনে আসবেন। এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে সাব ডিভিশনের নাম সিলেক্ট করবেন। তারপর এরিয়া টাইপ সিলেক্ট করবেন, ব্লক না মিউনিসিপ্যালিটি। তারপর এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর এখানে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন। থানার নাম সিলেক্ট করার পর এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন।
এবং এখানে গ্রামের নাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। তারপর অল এস্টাবলিশমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এই ইউনিট লিস্ট থেকে নিজের ইউনিট বা ব্যবসা প্রতিষ্ঠানের নাম খুঁজে বের করবেন। তারপর অ্যাড নিউ সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রোল করে সার্চ বাই ডিপার্টমেন্ট অপশনে ক্লিক করবেন। তারপর পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে টিক মার্ক দিয়ে ক্রিয়েট ক্যাফ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে একটু স্ক্রোল করলেই দেখতে পাবেন সার্ভিস নেম ট্রেড লাইসেন্স। জাস্ট অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এন্ট্রি করা ইউনিট ইনফরমেশন শো হবে। শুধুমাত্র এখানে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে ব্যবসার ইউনিট এরিয়া টাইপ সিলেক্ট করবেন এবং এখানে ইউনিট টাইপ সিলেক্ট করবেন। তারপর ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর ট্রেড লাইসেন্স আবেদন করার মেন ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমে ডিটেলস অফ প্রপোজ ট্রেড সেকশনে আসবেন। এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর ব্লক অফিসের নাম সিলেক্ট করবেন এবং এখানে পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। যে পঞ্চায়েতের আন্ডারে ব্যবসা রয়েছে সেই পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তারপর নেম অফ ট্রেড অপশনে ব্যবসা প্রতিষ্ঠানের নাম বা দোকানের নামটি এন্ট্রি করবেন। তারপর সিলেক্ট ট্রেড অপশনে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ব্যবসার লিস্ট পেয়ে যাবেন। আপনার যে ব্যবসা সেই ব্যবসার ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর অ্যাড্রেস ডিটেলস সেকশনে আসবেন। এখানে যে জায়গায় আপনার ব্যবসা রয়েছে সেই জায়গার সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করতে হবে। এখানে গ্রামের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে গ্রাম সংসদের নাম অথবা সংসদ নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে পাড়ার নাম এন্ট্রি করবেন এবং পোস্ট অফিসের নাম এখানে এন্ট্রি করবেন। তারপর থানার নাম এখানে এন্ট্রি করবেন। থানার নাম এন্ট্রি করার পর পোস্টাল পিন কোড এখানে এন্ট্রি করবেন এবং মৌজা নম্বর এখানে এন্ট্রি করবেন যে মৌজাতে আপনার ব্যবসাটি রয়েছে। এখানে দাগ নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন। তারপর অ্যাপ্লিক্যান্ট ডিটেলস সেকশনে আসবেন। এখানে আবেদনকারী বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর বাবার নাম এন্ট্রি করবেন। তারপর আবেদনকারীর আইডেন্টিটি টাইপ সিলেক্ট করবেন। যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেকোনো একটি সিলেক্ট করবেন এবং এখানে আইডেন্টিটি কার্ড নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে টাইপ অফ ওনারশিপ সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল ব্যবসা হলে পার্সোনাল সিলেক্ট করবেন, জয়েন্ট ব্যবসা হলে জয়েন্ট সিলেক্ট করবেন, কোম্পানি বা ট্রাস্ট হলে ট্রাস্ট সিলেক্ট করবেন। অর্থাৎ আবেদনকারীর যেটা প্রযোজ্য হবে সেটা সিলেক্ট করবেন। তারপর ক্যাটাগরি সিলেক্ট করবেন। জিপি সিটিজেন না আউটসাইডার। আবেদনকারী যদি সেম পঞ্চায়েতের বাসিন্দা হলে জিপি সিটিজেন, অন্য পঞ্চায়েতের বাসিন্দা হলে আউটসাইডার সিলেক্ট করবেন। তারপর আবেদনকারীর মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস সেকশনে আসবেন। আবেদনকারী স্থায়ী ঠিকানা এবং ব্যবসা বা দোকানের ঠিকানা সেম হলে এখানে টিক মার্ক দেবেন, আর আলাদা আলাদা হলে এখানে ম্যানুয়ালি ঠিকানা এন্ট্রি করতে হবে। তারপর বাউন্ডারি সেকশনে আসবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশে কি কি আছে তার ডিটেলস এন্ট্রি করতে হবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ব দিকে কি আছে তা এন্ট্রি করবেন। তারপর পশ্চিমে কি আছে তা এন্ট্রি করবেন। একইভাবে উত্তর ও দক্ষিণে কি আছে তা এন্ট্রি করবেন। তারপর অর্গানাইজেশন ডিটেলস সেকশনে আসবেন। নেম অফ কোম্পানি অপশনে ব্যবসা প্রতিষ্ঠানের নাম শো হবে। নাম্বার অফ এমপ্লয়ি অপশনে আপনার সংস্থায় কতজন কাজ করে তা এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত ইনভেস্ট ছিল তা এন্ট্রি করবেন। রেভিনিউ বা ইনকাম অপশনে লাস্ট ইয়ারের রেভিনিউ বা ইনকাম এন্ট্রি করবেন। তারপর ক্যাটাগরি অফ ফিস অপশনে আপনার ব্যবসার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনুযায়ী সিলেক্ট করবেন। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 25,000 থেকে 5 লাখ পর্যন্ত হলে এটা সিলেক্ট করবেন। এছাড়া ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 5 লাখ টাকার ঊর্ধ্বে হলে এটা সিলেক্ট করবেন।
সিলেক্ট করার পর ট্রেড লাইসেন্স ফিস অ্যামাউন্ট শো হবে। জাস্ট সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার অপশন আসবে। এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড আপলোড করবেন। পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্ট সিলেক্ট করবেন, তারপর আপলোড অপশনে ক্লিক করবেন। 2 নম্বরে ল্যান্ড রেকর্ড বা জমির পর্চা আপলোড করবেন। পিডিএফ ফরম্যাটে 512 কেবির মধ্যে ডকুমেন্টস আপলোড করার পর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম প্রিভিউ শো হবে। নিচে স্ক্রল করবেন এবং এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিট দেখাবে এবং বাকি স্টেপগুলো পেন্ডিং দেখাবে এবং পরবর্তী স্টেপে যাবার কোনো অপশন দেখতে পাবেন না। পরবর্তী স্টেপে যাবার জন্য ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাবেন ফিস পেমেন্ট পেন্ডিং দেখাবে। জাস্ট পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করবেন এবং এখানে পেমেন্ট অ্যামাউন্ট শো হবে। জাস্ট প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও ইউপিআই। যে কোনো একটি পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেস হবার পর যদি এই রকম ইন্টারফেস আসে, তাহলে সাইন ইন উইথ ইয়োর ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করবেন এবং এখানে পেন্ডিং স্ট্যাটাস দেখতে পাবেন। কমপ্লিট স্ট্যাটাস দেখার জন্য আপডেট স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এবং সমস্ত স্টেপ কমপ্লিট দেখাবে। ট্রেড লাইসেন্স ডাউনলোড করার জন্য মাই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন। তারপর এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আবার এই রকম ইন্টারফেস আসবে। আবার ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ট্রেড সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের শিল্পসাথী পোর্টালের নতুন আপডেট অনুযায়ী ট্রেড লাইসেন্স আবেদন করার নতুন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।